Okay, hallo und herzlich willkommen auf বাংলা টু জার্মান। কি আছে সবাই কেমন আছেন? ওকে, আমরা আজকে ৩ নম্বর ক্যাপিটালে পড়বো। ৩ নম্বর ক্যাপিটাল পড়ার আগে আমরা একটু জাস্ট আমাদের আগের দিনে কিছু পড়া ছিল। ওইটা একটু জাস্ট রিভাইজ দিই, দেখি একটু কি ছিল আগের দিন। 203 হয়ে গেল। হ্যাঁ। কোনো স্পিকিং পার্টের প্র্যাকটিসের জন্য বলা ছিল এরকম কোনো কিছু ভাইয়া? কেউ কি বলতে পারেন স্পিকিং এর জন্য কোনো কিছু টপিক দেওয়া ছিল কিনা যে এই বিষয়ে আমরা কথা বলবো? নাই। ওকে, কেন প্রবলেম? জিএস ফার্স্ট চ্যালেঞ্জ ছিল। দিস ফার্স্ট চ্যানেল। ওকে, জিস ফার্স্ট চ্যালেঞ্জটা আমাদের ইম্পর্টেন্ট কোথায়? আমরা A2 লেভেলে পরীক্ষা দিতে গেলেও আমাদের জিস ফার্স্ট চ্যালেঞ্জ দেওয়া লাগবে, A1 এও দেওয়া লাগবে, B1 এও দেওয়া লাগবে। জিস ফার্স্ট চ্যালেঞ্জটা একটা এক্সপ্রেশন, আপনি কিভাবে কথা বলবেন আপনার পরবর্তী পরীক্ষাতে প্রুফিংয়ের যে পরীক্ষা নিবে সে আপনাকে কোন এক্সপ্রেশনে কোন তার মানে এটা নিবে যে আপনি কেমন, সেটা ফার্স্ট ইমপ্রেশনটা আসবে আপনার জিস ফার্স্ট চ্যালেঞ্জের মাধ্যমে। সো এই জায়গাটা যদি একটু ইমপ্রুভলি একটু ওয়াইডলি বলা যায়, একটু একদম ফ্র্যাঙ্কলি, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আপনার ভেতরে কিছু আছে, আপনি কিছু বলতে পারবেন। প্রথমেই যে আমরা যদি স্পিকিং পার্টে যাই, আমরা বিন এরকম শুরু করে দিই, দ্যাটস হ্যাঁ বুঝা যাবে যে হ্যাঁ বাকি পরীক্ষার কি হবে। ঠিক আছে, ঠিক আছে। জিস হোস্টেলেন কে বলবে আগে? কে নিজের পরিচয় দিতে চাই? আমি দিব। Ermesten anfangen. Okay, okay. সাইফুল ইসলাম ভাই বলেন। ওকে, ওকে, উজ্জ্বল মজুমদার। হ্যাঁ ভাই, জি। মাই নাম ইজ উজ্জ্বল মজুমদার। Ich komme aus Bangladesh. Ja. Ich lebe in Tilket, Dhaka. Mhm. Ich bin 27 Jahre alt. Mhm. Ich bin Student. Mhm. Leider, ich bin ledig. লাইডার কেন? বারুম লাইডার। দুঃখজনক ভাই। Leider, ich bin ledig. বলেন যে শ্রমগুলো। Ich habe 2 ältere Brüder. Ich spreche Bangla, Englisch, Hindi und ein bisschen Deutsch. Ich lerne Deutsch für ein besseres Karriere. Meine Hobbys sind Reisen und Singen Musik. Mhm. Ich liebe es, neue Leute kennenzulernen. Ich bin ein extrovertierter Person. Dankeschön. ওকে, অনেক কিছু হয়েছে, কিন্তু কিছু সেন্টেন্স যেমন আপনার পরিবারের বিবরণ এখানে দেওয়া লাগবে না। নিজের সম্পর্কে হবি পর্যন্ত বললেই হবে। ঠিক আছে, হবি, তারপরে আপনি মনে করেন হবিটাকে এভাবে বলতে পারেন যে রাইজেনটাকে না বলে যে আপনি ইটস মোস্ট রাইজেন বা ইটস উইল রাইজেন ইন দ্য গানস ওয়ার্ল্ড, গানস ফিল্ড, পুরো পৃথিবীটা ভ্রমণ করতে চাই এরকম। তারপরে খাবার কোখের না দিয়ে ইস কোখে জ্ঞান, পিৎজা, এই টাইপের কয়েকটা ওয়ার্ড দিয়ে ওই হবিসটাকে বললে সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, গুড। ওকে, দেন সাইফুল ইসলাম, Bitte stellen Sie kurz vor. Hallo, guten Abend. Mein Name ist Amatullah Islam und ich bin 18 Jahre alt. Ich komme aus Bangladesch und wohne jetzt in Kumilla. Natürlich ist Bengalist meine Muttersprache. Seit einem Jahr lerne ich Deutsch. Okay. Zurzeit kann ich Englisch und ein bisschen Deutsch sprechen. Ich bin Ladish. From very bin ich Studentin. Meine Hobbys sind
Ryzen. Spielen Freizeit PUBG. ওকে, তখন আমরা লাস্টে শেষ করবো এভাবে। Danke für Ihre Aufmerksamkeit. এভাবে কি বলা যায় das ist alles danke für Ihre? Ja, das ist alles. এটাই that's all. Danke für Ihre Aufmerksamkeit. Aufmerksamkeit মানে হলো মনোযোগ দেওয়া বা attention. Aufmerksam. আচ্ছা আমি লিখে দিচ্ছি। Aufmerksamkeit. Aufmerksamkeit. আচ্ছা। Okay, sehr gut. Okay, dann জি নাজিয়া সাইফুল ইসলাম আপু বলেন। নাজিয়া সাইফুল ইসলাম এটা কার নাম? নাজিয়া সাইফুল আমার নাম ইসলাম না। আমার নাম ইসলাম না। আচ্ছা, ওকে আমি দ্রুত বলে যাচ্ছি। Ich bin Nadia Saiful. Ich komme aus Bangladesh. Ich wohne in Vienna, Österreich. Ich bin 27 Jahre alt. Ich bin Studentin. Ich habe zwei ältere Brüder. Ich spreche Bangla und Englisch. Ich lerne Deutsch für dieser Career. Meine Hobbys sind Kochen, Reisen und Tanzen. Ich habe es ich bin eine extroverted person. That's alles. Dankeschön. Was bedeutet extroverted person? Sorry, Entschuldigung, can you repeat? Ja, was bedeutet was haben Sie gesagt? Ich habe vergessen. Was sind Sie? Ist da? বুঝি নাই। আপনি বললেন না আপনি একটা ব্যক্তিত্ব নিয়ে একটা কথা বললেন, সেটা বলতেছি, রিপিট করতে বললাম এবং এটার মিনিং বললাম, জানতে চাইলাম। আমি জানি না এটা মিনিং কি। কোনটার মিনিং কি? আপনি লাস্টের লাইনটা কি বললেন? ও আচ্ছা, লাস্টের লাইনটা হচ্ছে ich bin eine extrovertierte person, মানে I am an extrovert person. Extrovert ER-rated, মানে এটা অ্যাডজেক্টিভ তো তাই ER-rated. Extrovert ER-rated. Können Sie wieder unten schreiben? Können Sie bitte unten auf dem Kommentar schreiben? সরি ভাইয়া, আপনি যে ওয়ার্ডটা বললেন ওটা কি কমেন্ট বক্সে লিখতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি লিখতেছি। Bitte schreiben Sie hier. Okay. Dann wer müssen sagen? ভাইয়া হোপফুলি এটা আই এম নট শিওর, দেখতে হবে। এটাই হয়তো। Extrovert. এটা একটু কঠিন তো অবশ্যই। আমি জানি না, সেজন্য আমি জেনে নিলাম আর কি। না না না, এটা আসলে আমি মানে এই যে আপনি বলছেন না নিজের ব্যাপারে বলতে, তো এটা কি সবচেয়ে কমন প্রশ্ন থাকে। সো when I note it down,
তো আমি এটা নিজেই আর কি দেখছিলাম যেটা মানে কি দাঁড়ায়, কোনো না কোনো দিন তো ভার্সিটি ক্লাসে বলতে হবে, এই কারণে আর কি। ওকে ওকে ওকে, danke schön. ওকে, ঠিক আছে। বিটে Okay, dann wer müssen sagen? এমনি জাভেদ ইসলাম, জাহিদ। Hello, Assalamu alaikum ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Jahadul Islam. Ich bin 22 Jahre alt. Ich wohne in Chattogram. Meine Muttersprache Bengalisch. Ich spreche Bengali, Hindi, Arabic und ein bisschen Deutsch. Ich bin Student. Meine Hobby ist Motorrad. Fahren. Ja. Okay. But Sie sind sehr schneller. ওকে, আমরা যখন যে ফার্স্ট এড দিব এখন অনেক তাড়াতাড়ি বলছেন, এরকম স্পিডে বলা যাবে না। তো ওখানে ইন্সট্রাক্টর আপনাকে কিছু একটা বলে দিবে, ঠিক আছে? কিছু একটা বলবে, মানে এয়ার টাইপের কথা বলবে যে তাড়াহুড়া কেন, এই টাইপের। আমরা সুন্দর করে দু সাইড আই কন্ট্যাক্ট করে বলবো। ওকে, বাট ওকে গুড, আপনার একটা দক্ষতা ভালো আছে বলে আপনি এরকম স্পিডে বলতে পারছেন। Vielen Dank. Und Salahuddin, Bruder. Hallo, guten Nacht. Mein Name ist Salahuddin. Ich bin 23 Jahre alt. Ich komme aus Dapur und ich wohne in Barda. Ich spreche Bangladesch, Englisch und ein bisschen Deutsch. Meine Hobbys sind Reisen, Schwimmen und Schwimmen. Alles. এখানে একটা জিনিস, স্প্রাখে আর স্প্রেশন দুইটা আলাদা জিনিস। স্প্রাখে হলো নোমেন, স্প্রেশন হলো বলা, ভার্ব। তো আমরা বলবো কি ইস স্প্রেশে, ইস স্প্রেশে, নট স্প্রাখে, ইস স্প্রেশে। Sprache ist eine Nomen, ein Nomen. Okay, dann Hassan Ikramul Ryan, Bruder. Wieder sagen Sie. Hallo, guten Abend. Mein Name ist Hassan Ikramul Raihan und ich bin 26 Jahre alt. Ich stamme aus Bangladesch und jetzt wohne in Italien. Bangladesch ist meine Muttersprache. Also ich spreche Englisch, Indianisch und ein bisschen Deutsch. Ich habe 2 Brüder, von ihnen bin ich der Älteste. Von Beruf bin ich ein Arzt. Ich arbeite als Praktikum im Krankenhaus in der Nähe. Ich lerne Deutsch, weil ich eines Tages in Deutschland arbeiten möchte. Die deutsche Sprache ist wichtig für mein Studium, auch Arbeiten. Jeden Tag nehme ich mir Zeit, neue Wörter zu lernen und Grammatik zu üben. Obwohl Deutsch manchmal schwierig ist, macht es mir Spaß. Meine Hobbys sind Gartenarbeit, Reisen in verschiedene Länder, umso weiter Spanien, Österreich, in der Schweiz. Auch verschiedene Arten von Büchern lesen. Mein Lieblingsautor sind Humayun Ahmed, Sharat Chandra Chattopadhyay, Zafar Iqbal. Okay, das ist alles. Danke für Ihre Aufmerksamkeit. Right.
Sehr gut. Sie haben schon alle Nebensatz benutzt. Das ist sehr gut. So, wenn wir über dies verstehen, müssen wir alle Nebensatz benutzen. আমরা যখন দিস ফার্স্ট দিব বেশি বেশি নেভেনজাস ইউজ করব, কারণ আমাদের যাতে সেন্টেন্সটা একটু কানেক্টেড, একটু বড় হয়, সমস্যা নেই। নেভেনজাস এ টুতে আমরা প্রচুর পরিমাণ নেভেনজাস শিখবো, কোনো সমস্যা নেই। রায়ন ভাই অনেকগুলো নেভেনজাস অলরেডি শিখে ফেলেছে, এই জন্য সে বলতে পারছে। ওকে ওকে, দান মহিউদ্দিন ব্রুডা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু পরে বলি। ওকে ওকে ওকে, সাব্বির হোসাইন রাব্বি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। Hallo, guten Abend. Mein Name ist Sabir Hussain. Ich bin 32 Jahre alt. Ich stamme aus Bangladesch und jetzt wohne in Netrokona. Natürlich Bangalisch meine Muttersprache. Seit einem Jahr lernen ich Deutsch. Jetzt ich kann spreche Bangalisch, Hindi und ein bisschen Deutsch. Mein Hobby sind Kochen, Radfahren, Schwimmen und Football spielen. Das alles. Danke für Ihren Aufmerksamkeit. Sehr gut. Sie hat sehr gut vorbereitet, aber meistens ist nicht richtig. Sie haben eigene falsch sprechen. আপনার কিছু কিছু জায়গায় একটু মিস্টেক আছে, যেমন সাবজেক্ট আগে বলে ফেলছেন বা ভার্বটা একটু পরে বলছেন। ওকে, আবার কিছু জায়গায় ভার্ব মিস্টেক করে গেছেন। এই জন্য আমাদের এটা একটু বিষয় বেটার হয়, আমরা লিখে একটু সুন্দর করে একটা ফরম্যাট বানায় রাখবো, যেটা আমরা পরবর্তীতে বলতে পারবো। ওকে ভাই, ওকে ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা আমাদের বইয়ের যাই এখন। ভাই আমি বলবো, আমারটা বাকি আছে। হ্যাঁ প্লিজ। Hallo, guten Abend. Mein Name ist Andi Mohiuddin. Ich bin 27 Jahre alt. Ich stamme aus Bangladesch und jetzt wohne in Dhaka. Natürlich ist Bangladesch meine Muttersprache. Seit einem Jahr lerne ich Deutsch. Also zurzeit kann ich Englisch und ein bisschen Deutsch sprechen. Von Beruf bin ich eine Ingenieur. Meine Hobbys sind Autofahren, neue Fähigkeiten erlernen, Reisen, Musik hören und Film ansehen. Das ist alles. Danke für Ihre Aufmerksamkeit. গুড। কয়েকটা একটু ভুল আছে, যেমন আপনি প্রথম বলেছেন natürlich Bangladesh is meine Muttersprache. Not Bangladesh, das ist Bangalisch. Bangalisch. Und ich kann Deutsch, Englisch sprechen, nicht sprechen, das ist sprechen. Okay? Thank you. Danke. বলার সময় আমরা আপনার বলাটা এমন মনে হয়েছে যেন আপনি মুখস্থ করছেন। হ্যাঁ, আমরা কথার এক্সপ্রেশন, বাংলা যেরকম একটা কথা বললে আমরা এক্সপ্রেশন নিয়ে আসি, কোন কথাটা কিভাবে বলছি, তো ওই এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে। আমরা কোনটা মুখস্থ বলতেছি নাকি কোনটা নিজের থেকে নিজের কথাটা বলতেছি। ওকে, আর একজন মেবি বাদ আছে, অঙ্কন দাদা। হ্যাঁ ভাই, আমি বলবো। হ্যাঁ। ওকে,
Hallo zusammen, ich heiße Onkon, ich komme aus Bangladesch. Ich wohne in Kumilla und meine Geburtsort ist Nayanganj. Ich bin 26 Jahre alt. Meine Hobby sind Spielen und Musik hören. Ich spiele gern Cricket und ich mag die Farbe Weiß und Blau. Äh, Ich spreche Bengali sprechen. Bengali ist meine Muttersprache. Außerdem ich spreche Englisch, ein bisschen Chinese und etwas Deutsch. Äh, Das ist alles. Dankeschön. Sie können auch Chinesisch sprechen? Chinesisch? Ein bisschen. Ein bisschen. Waren Sie schon mal in Chinese China? ভাই বাংলাতে বলি এর বিষয়ে পারবো না। আমি চায়নাতে আসলে আমি একটা ডিপ্লোমা করছিলাম, তো ওইখানে আর কি আমার মানে চায়না ভাষার উপরে একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের 3 নম্বর ক্যাপিটালটা পড়বো। 3 নম্বর ক্যাপিটালে আমাদের ফার্স্টে আছে কি দি আইগেনে মাইনুং আউসড্রুকেন। আইগেনে কিছু নিজস্ব, মাইনুং মানে মতামত, আইগেনে মানে নিজস্ব, মাইনুং মানে মতামত, এবং আউসড্রুকেন, আউসড্রুকেন মানে প্রকাশ করা, টু এক্সপ্রেস। নিজস্ব মতামত প্রকাশ করা। নিজস্ব মতামত প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করি? যেমন ইস গ্লাউবে, আমি মনে করি যে, কোনো কিছু জিজ্ঞেস করতেছে, মনে করেন একটা জিনিসটা, যে এই জিনিসটা কেমন তুমি বলো তো। আমি মনে করছি এটা ভালো, আমার মনে হয় এটা ঠিক আছে, আমি ভাবতেছি এটা না হয়ে এটা এরকম হইতো। এই যে এই শব্দগুলো যে নিয়ে আসতেছি, এইগুলোকেই বলা হয় মাইনুং আউসড্রুকেনের জন্য যে ওয়ার্ডগুলো দরকার। যেরকম গ্লাউবে, গ্লাউবে মানে বিশ্বাস করা, মনে করা। ডেঙ্কেন, ডেঙ্কেন মানে কি চিন্তা করা, ভাবনা, ভাবা। ফিন্ডেন মনে করা। মাইনে, মাইনে, মাইনে মানেও মনে করা, ঠিক আছে? আমি মনে করি, ইস মাইনে আমি মনে করি, ইস গ্লাউবে আমি বিশ্বাস করি, ইস ডেঙ্কে আমি চিন্তা করতেছি এটা এরকম হবে, ইস ফিন্ডে মনে করা। সো আমরা এগুলো দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারবো। আমরা এক্সটেনশন নেওয়ার জন্য কানেক্টর, যেটা আমরা নতুন করে কানেক্টর এই অধ্যায়ে শিখবো, নেবেন যাচ্ছে। আর এটা কি হচ্ছে উবার ফিল্ম এক্সপ্রেশন, মনে করেন একটা মুভি দেখলাম, মুভিটা কেমন এটা এক্সপ্রেশন করার জন্য এই শব্দগুলো আমরা ইউজ করবো। তো আমরা যখন প্যাসেজের মধ্যে পাবো যেন শিখবো। আর এদের মূল টপিকস গ্রামার আছে কি অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অ্যাডজেক্টিভে যে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে শিখেছি, ওইটাই আমরা জার্মান ভাষাতে শিখবো। কম্পারেটিভ und সুপারলেটিভ। Vergleiche mit als und wie, Vergleiche মানে তুলনা, als und wie কোনটা দিয়ে কিভাবে তুলনা করতে হয়, এবং নেবেনজাচ, আমরা নেবেনজাচ প্রায় 6টা বা 7টা ক্যাপিটালে পাবো, 6টা 7টা নতুন নতুন কানেক্টর পাবো আমরা এখানে। তো আমাদের এখানে কানেক্টর আমরা এর আগেরটা শিখেছি ভেন, আর এখানে শিখবো আজকে এই অধ্যায়ে ক্যাপিটাল হলো দাস, নেবেনজাচ মিট দাস। গ্রামার খুব শর্ট আছে, আমরা 2টা গ্রামার এখানে আছে, 2টা গ্রামার একদিনই কভার করবো, ঠিক আছে? ওকে, wir können sagen, was ist comparative? Sie To können comparison. auch Englisch oder English sprechen, kein Problem. Okay, bitte. To give a comparison with one another, to one subject to another subjects. Ja. Okay. The comparative benutzt man, wenn mit ein anderer Personen oder eine oder andere Sachen vergleichen. যখন কোনো কিছু অন্য একটি বস্তুর সাথে বা একটা ব্যক্তির সাথে তুলনা করা হয়, তখন মানুষজন কম্পারেটিভ ইউজ করে। ওকে, যে কোনো একটা জিনিস, যে কোনো আমরা সাপোজ আমরা একটা মোবাইল একটা ল্যাপটপের সাথে তুলনা করব। মোবাইল আর ল্যাপটপের তুলনা কি হইতে পারে? দামে হইতে পারে, সাইজে হইতে পারে, ব্যবহারে হইতে পারে, তাই না? যেমন দেয়ার ল্যাপটপ ইজ টুয়ার, তারপরে das Handy ist
বিলিক। বিলিক মানে কি? সস্তা। সস্তা। এখন চিপ। আমরা মোবাইলটা ল্যাপটপের চেয়ে সস্তা, ল্যাপটপ মোবাইলের চেয়ে দামি। এখন আমরা যখন তুলনা করব, যেমন আমরা যদি ফার্স্টে মোবাইলকে নিয়ে আসি, যেমন দাস হ্যান্ডি। হ্যান্ডিটা কি সস্তা না দামি ল্যাপটপের চেয়ে? সস্তা। সস্তা। এই সস্তা নিয়ে আসার জন্য আমরা কম্পারেটিভ ফর্ম নিয়ে আসবো। তো আমার এখানে আমরা কম্পারেটিভ ফর্ম মূলত কিসের করব? অ্যাডজেক্টিভের। আর কোনো কিছুর কম্পারেটিভ ফর্ম হবে না। আমরা কম্পারেটিভ ফর্ম তৈরি করব অ্যাডজেক্টিভের। সো আমার অ্যাডজেক্টিভ শেখা লাগবে। টয়ার হলো দামি আর বিলিক হলো সস্তা। এখন হ্যান্ডিটা কি? বিলিক না টয়ার? হ্যান্ডিটা বিলিক, সস্তা। বিলিশ। তাহলে আমরা একটা কি বিলিগার। আমরা বিলিগার এই যে এন্ডিং কি লাগাইলাম? এয়ার। বিলিগার কম্পারেটিভ করলে আমরা কি নিয়ে আসবো? এআর। যে কোনো কম্পারেট অ্যাডজেক্টিভের সাথে নতুন করে একটা এন্ডিং লাগাবো, সেটা হলো এআর বা ইয়ার। যে কোনো অ্যাডজেক্টিভ। দ্য হ্যান্ড ইজ ব্লিগার। এখন আমরা দিলাম যে মোবাইলটা সস্তা। কার থেকে সস্তা? ল্যাপটপের থেকে সস্তা। এই যে থেকে, ল্যাপটপের থেকে, এই থেকে শব্দটা নিয়ে আসবে হলো আলস। থেকেটা হলো কি? আলস। দ্য হ্যান্ড ইজ বিলিগার। আলস কার থেকে? আলস দেয়ার ল্যাপটপ। তাহলে আমরা কোন অ্যাডজেক্টিভটা বসাবো? যেটা যার সাথে তুলনা করতেছি সেটার সাথে। এখন আমি যদি এখানে আমি টয়লার দিতাম, হইতো? মিলতো? আমরা সাপোজ টয়ারকে আমরা কম্পারেটিভ ফর্ম করি। টয়লার। টয়লার। The hand is toiler as their laptop. মিলতো? মিলে নাই। কারণ ল্যাপটপ তার টয়লার হচ্ছে না। উল্টো হয়ে যেত। ল্যাপটপ টয়লার। এখন উল্টাটা হবে। যেমন আমরা এইটা দিই, দেয়ার ল্যাপটপ টয়লার as das hand। এইটা দিলে তাহলে ঠিক আছে। তাহলে আমরা ভাই এখানে ভার কোনটা? সরি, থ্যাংক ইউ। The left hand is billiger. Hand left সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, মিস্টেক হয়েছিল। This hand is billiger. Laptop is toiler. East হলো ভার্ব আর toiler জাইন ভার্বের পরে সবসময় কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে। আমার সিস্টেমটা হলো আমরা অ্যাডজেক্টিভ বসাবো, যেটা কম্পারেটিভ করবো সেটা অ্যাডজেক্টিভের সাথে এআর এন্ডিং এর লাগাবো, আর যার সাথে কম্পেয়ার করবো তার আগে আলস বসাবো। তাহলে জাইন ক্লোজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কি? এআর প্লাস আলস। এটা একটু মিলান তো। জাইন ভার্ব অ্যাডজেক্টিভের সাথে এআর, অ্যাডজেক্টিভের সাথে এআর, তারপর হল আলস, তারপর যার সাথে তুলনা করব সেটা। এটুকু বুঝতে কিনা? জি ভাই। আমার তুলনা করাটা হলো মেইন জিনিস। আমরা কার সাথে তুলনা করছি, কি তুলনা করছি, এই জিনিসটা বুঝতে হবে। এখন যদি আমরা বলি das hand ist klein, der laptop ist groß। যেটা তুলনা করব সেটা থাকবে সামনে,
কি গুণ দিয়ে তুলনা করব, তারপরে সেটা কার সাথে তুলনা করব, তারপরে আলস বসাবো, তারপরে। এখন আমাদের কম্পারেটিভ ফরম্যাটটা হলো মেইন জরুরি। আমরা কম্পারেটিভ ফরম্যাটটা কিভাবে করব? আমরা কম্পারেটিভ ফরম্যাটটা করব যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এআর এন্ডিং লাগাবো, নতুন করে এআর। ভাই একটা কোশ্চেন করতে পারি? জি। আচ্ছা ভাই, এই যে এখানে যে এই অবজেক্টিভ কেসে যে দেয়ার ল্যাপটপটা হয়েছে, এটা কেন কনজুগেট হলো না? কেন ওই আপনার এখানে অ্যাকুজেটিভ কেন হলো না, চেঞ্জ হলো না? জাইন ভার্বের সাথে অ্যাকুজেটিভ হয় না। জাইন ভার্বের সাথে মূল ফর্মে বসে। আর যদি হাবান দিয়ে করা যেত, হাবেন আবার অ্যাকুজেটিভ ভার্ব। জাইন ভার্বের অবজেক্টিভ নমিনেটিভ হয়, যেরকম ইজ বিন স্টুডেন্ট, ইজ বিন আইন স্টুডেন্ট, এরকম বলে না? মানে আই এম জাইন ভার্ব, তো বিনো জাইন ভার্ব, ইজও জাইন ভার্ব, জিন্ডো জাইন ভার্ব। বুঝতে পারছি। Their laptop is gross. Thus, handy is klein. এখন যদি আমরা তুলনা করি হ্যান্ডিটা, মোবাইলটা ল্যাপটপের তুলনায় ছোট না বড়? ছোট। ছোট হলে আমরা কি বলবো? ক্লাইন। এখন আমার কম্পারেটিভের নিয়ম অনুসারে এটার সাথে কি যুক্ত হবে? ইয়ার। ক্লাইনার। এখন আমার ভার্বটা মিস্টেক হয়ে গেছে। ক্লাইনার। কার থেকে ক্লাইনার? আলস ল্যাপটপ। ল্যাপটপ। সেম ভাবে যদি আমরা ল্যাপটপকে তুলনা করি, ইস্ট größer als das Handy। আচ্ছা, এখন কিছু কিছু অ্যাডজেক্টিভের আমাদের গঠনের একটু পরিবর্তন হয়। যেমন ও থাকলে ও উমলাউট হয়ে যায়, আ থাকলে আ উমলাউট হয়ে যায়। এরকম কিছু এক্সেপশনাল অ্যাডজেক্টিভ আছে আমাদের। উ থাকলে উ উমলাউট। আর কিছু কিছু অ্যাডজেক্টিভের আছে পুরো বংশ বুনিয়াদে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? এখন এটা হলো সুপারলেটিভের ফরম্যাট, সরি কম্পারেটিভের ফরম্যাট, যে আমাদের অ্যাডজেক্টিভের সাথে আমরা নতুন করে এআর এন্ডিং লাগাবো এবং একটা নতুন করে একটা শব্দ অ্যাড করবো, সেটা আলস। যদি আমরা সুপারলেটিভ করি, সুপারলেটিভ মানে কি? সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ যে কোনো কিছুর সর্বোচ্চ স্তর। যেমন আমরা যখন বলি যে সে দৌড়ায়, সে ভালো দৌড়ায়, সে রহিমের চেয়ে করিম ভালো দৌড়ায়, এটা হলো কম্পারেটিভ। আর সে সবার চেয়ে ভালো দৌড়ায়, এটা হলো সুপারলেটিভ। সে তার চেয়ে ভালো স্টুডেন্ট, এটা হলো কম্পারেটিভ। সে সবার চেয়ে ভালো স্টুডেন্ট, এটা সুপারলেটিভ। তাহলে কম্পারেটিভ হলো দুইজন ব্যক্তি বা দুইজন বস্তুর মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হলো অনেকগুলো বস্তুর মধ্যে তুলনা, বা পুরো সম্পূর্ণ তার মধ্যে হলো তুলনা, সম্পূর্ণ বস্তুর মধ্যে তুলনা। ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দিই, দেয়ার soup is গ্রোস্টেন। স্নেলস্টেন, স্যার সরি না, স্নেলস্টেন। আমরা যে কোনো অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ফর্মেটে নিয়ে আসতে গেলে আমরা STEN যুক্ত করব। ঠিক আছে? যেমন আমরা প্রথমে দেখলাম বিলিগ, বিলিগ থেকে বানালাম কি? বিলিগ। আর কম্পারেটিভ বানালাম, এটাকে সুপারলেটিভ করতে হলে আমরা কি বললাম? বিলিগ স্টেন। বিলিগ থেকে বিলিগ স্টেন। এই যে কি লাগালাম? STEN।
তারপরে আমরা আরেকটা দেখলাম আচ্ছা এখানে একটা সংক্ষিপ্ত একটা রুলস আছে যে আমাদের এসটিএন এখানে দুইটা নিয়মই আছে এসটিএন যুক্ত হবে ইএসটি যুক্ত হবে দুইটাই হবে এসটিএন কখন হবে আর ইএসটি কখন হবে এটা আমাদের পাশে দেওয়া আছে যদি অ্যাডজেক্টিভের এন্ডুঙ্গেন ডিটিএস সেট আমরা এটা বের করি বইটা বের করে এখানে পাশে দেওয়া আছে ডিটিএস ডাবল এস এস সেট ওডা সেট Also fill adjective mit der Endung DTS set bilden, then superlative mit ESTN. তাহলে যদি এই এন্ডিং গুলো থাকে তখন আমরা নতুন করে ESTN যোগ করব STN না হয় তখন ESTN হবে ভাই আরেকবার একটু বলবেন হ্যাঁ যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ডি টি এস ডাবল এস এস সেট অথবা সেট এগুলো থাকে তাহলে সেটার সাথে ইএসটিএন হবে যেমন লাইস্ট লাইস্ট মানে কি হালকা তাহলে লাইস্ট থেকে লাইস্টার লাইস্টের এই যে শেষে হলো কি আছে টি আছে এই জন্য এটার সাথে যখন আমরা সুপারলেটিভ ফর্ম করেছি সেটার সাথে ইএসটিএন যুক্ত হয়েছে ইএসটিএন কম্পারেটিভের ক্ষেত্রে একটু পরিবর্তন আছে কম্পারেটিভ আমরা যখন করছি তখন এই যে টয়রার বানানটা কি ছিল TEUER হ্যাঁ TEUER টয়ার থেকে টয়রার করার সময় আমরা একটা ই কাটে দিছি খেয়াল করছি কেউ হ্যাঁ এখন এটার ক্ষেত্রে একটা নিয়ম আছে যদি বিশেষণটা মানে যেই অ্যাডজেক্টিভটা ওইটা যদি ইএল অথবা ইআর দিয়ে শেষ হয় তিনটা অংশ কি কি বললাম ইএল অথবা ইআর লিখে দিচ্ছি ইএল ইআর এইরকম তিনটা দিয়ে শেষ হয় তো সেক্ষেত্রে একটা ই বাদ পড়ে যাবে যেমন টয়ার থেকে হয়ে গেছে কি টয়রার ওই লাস্টের যে ইআর এর আগে ইআর ছিল ইআর এর ইটা বাদ পড়ে যাবে তাহলে কি শুধু আর থাকলো এবং লাস্টে ইআর যুক্ত করে দিলাম টয়ার থেকে টয়রার যদি ইএল থাকে যেমন কি আমরা কি জানি ডুঙ্কেল ডুঙ্কেল মানে কি অন্ধকার অন্ধকার তাহলে এটা আমার ইএল এর ক্ষেত্রে কি পড়ে যাবে বাদ পড়ে যাবে বলছি ইটা বাদ যাবে ডুঙ্কেলের তাহলে কি হবে ডুঙ্কলার চ্যাট বক্সে আমি দিছি দেখে নেন ডুঙ্কেল থেকে ডুঙ্কলার এই যে ইএল থাকলো ইআর থাকলো এরকম ওই যে ইটা বাদ পড়ে গেল ঠিক আছে ইটা বাদ পড়ে শুধু এলটা থেকে গেল টয়ারের ইটা বাদ পড়ে শুধু আরটা থেকে গেল এবং আমার এআর যুক্ত হওয়ার কথা ইআরই যুক্ত হবে তাহলে প্রতিটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় এখন কিছু জায়গায় যে ভাওয়ালের পরিবর্তন আসছে এগুলো আমরা মুখস্থ করে নিব ডিরেক্ট এটা কোনো রুলস এর মধ্যে নাই যেমন ও থাকলে ও উমলাউট ইউ থাকলে ইউ উমলাউট আর থাকলে আ উমলাউট আর কিছু আছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় যেমন গুড গুডের কম্পারেটিভ বেসার সুপারলেটিভ আম বেস্টেন গুড বেসার আম বেস্টেন জ্ঞান লিবা আম লিভস্টেন ফিল মেয়ার আম মাইস্টেন বিলিং মানে সস্তা লাইস্ট মানে হালকা টয়ার মানে দামি গ্রোস মানে বড় কুর্স মানে ছোট ন্যায় মানে নিকটে গুড ভালো জ্ঞান মানে লাইক করা বা পছন্দ করা ফিল মানে অনেক এটা কম্পারেটিভ ফর্মগুলো কি বিলিগার লাইস্ট লাইস্টার টয়ার টয়রার গ্রোস গ্রোসার কুর্স কুর্সার ন্যায় মেয়ার গুড বেসা জ্ঞান লিবা ফিল মেয়ার আমাদের এরকম কম্পারেটিভ ফর্মগুলো আমরা মুখস্থ করব কমন কিছু অ্যাডজেক্টিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো মুখস্থ করে নেব আমরা ঠিক আছে ফরম্যাট অনুযায়ী দেখে
ফরম্যাট অনুযায়ী করলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি আমার এটা তো একটা মুখস্থ টাইপের, আমরা তো ইংরেজি যখন শিখছি তখন তো ওরকম ফরম্যাট ওরকম ফাংশন শিখিনি, ডিরেক্ট মুখস্থ করে নিতাম। সো এখানে কিছু জিনিস ডিরেক্ট মুখস্থ করে নেবেন শর্ট 3টা ফরম্যাটে। যেমন আমরা কি করব, মেন অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম একসাথে, যে বিলিক বিলিকা বিলিক স্ট্রিং। যেমন আমরা যদি সুগ কি বলে, সুগ ইজ আম schnell stehen। এখন আমরা ওইটা না বলে যদি আমরা এরকম বলি, there das ist there schnellste Zug। এই যে যখন আমরা এইটা বলবো তখন আর এন দেব না, আমরা এই এন তখনই লাগাবো যখন আমরা আম ব্যবহার করব, ঠিক আছে? এই জন্য দেখেন আমাদের বইয়ের মধ্যে স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ সরি দেখেন আমাদের বইয়ের মধ্যে কি দেওয়া আছে, সবগুলোর শেষে জুপারলেটিভের আগে আম দেওয়া আছে, এই জন্য জুপারলেটিভের শেষে সবগুলো ইএন আছে। জুপারলেটিভের সবার সামনে আম দেওয়া আছে, এই জন্য জুপারলেটিভের শেষে ইএন দেওয়া আছে। এখন আমরা যখন এই যে এখানে স্নেল স্টেনতে তাহলে কি চেঞ্জ হবে না ভাইয়া, যেহেতু এল আছে ওই ফর্মে পড়ে নাই? স্নেল স্টেন ইএসটিএন যেটা, একটা এস কম হবে না, একটা ই কম হবে না? এন ই ডাবল এল স্নেল না, ই ডাবল এল না এখানে, সরি আমার তো মিস্টেক। না স্নেল স্টেন যেটা স্টেন ওই যে প্রথমটা, স্নেল স্টেন এসটিএন ইটা কি বাদ যাবে না? কারণ আমরা তো একটু আগে বললাম যে ডি টি এস এস সেট থাকলে শুধু ইএসটিএন হবে, এর বাদ বাকি সারা সব এসটিইএন হবে, তাই না? তো এখানে স্নেল এর লাস্ট অক্ষর তো এল, তাই না? এখানে একটা ই বাদ যাবে না? স্নেলের পরে এল এর পরে যে ইটা আছে ওই ইটা বাদ যাবে না প্রথম লাইনে? ই বাদ পড়ে যাবে তিনটা কথা, সেটা হলো ই, ইআর আর ইএল থাকলে। দেখেন আমরা কি বলেছিলাম বাদ পড়বে। ই বাদ পড়বে কোথায়? ই, ইআর, ইএল, এই তিনটা এন্ডং যদি থাকে তখন আমাদের কি পড়বে? কখন? কম্পারেটিভের সময়। আচ্ছা, আরেকটা রুলস বললাম কি, ডি সুপার এস সেট, ডাবল এস সেট অথবা সেট, এগুলো থাকলে কি হবে? ইএসটিএন হবে সুপারলেটিভে, তাই না? সুপারলেটিভে। এটা হলো কম্পারেটিভের ফরম্যাট, এটা একটা কম্পারেটিভের রুলস, আর এটা হলো সুপারলেটিভের রুলস। প্রথম লাইনটা একটু দেখেন ভাই, দেয়ার সুক ইস্ট আম স্নেলস্টেন, তো ওখানে একটা ই যেটা এক্সট্রা ওটা বাদ যাবে না? হ্যাঁ, আপনি এটার কথাই বলতেছিলেন এখন না? জি ভাই জি। ওকে, আমি ভাবছি নিচের লাইনে এখানে কথা বলতেছেন। ওকে, ঠিক আছে। আমাদের রুলস কম্পারেটিভের জন্য একটা হলো, যদি অ্যাডজেক্টিভের শেষে ই, ইআর, ইএল থাকে তাহলে আমাদের ইটা বাদ পড়ে যাবে কম্পারেটিভের সময়, আর যদি সুপারলেটিভের সময় ডি, টি, এস, সেট থাকে তাহলে এটা আমাদের ইএসটিএন হবে। আচ্ছা, যখন আমাদের আম থাকবে তখন আমরা এই যে ইএন পর্যন্ত আসবো, এন পর্যন্ত আসবো, ইএসটি ইএন বা এসটি ইএন। আর যদি আমার আর্টিকেল থাকে, নর্মাল আর্টিকেল থাকে, দেয়ার, ডাজ, দি থাকে, তখন শুধু এসটি, ঠিক আছে? এনটা আসবো না, এনটা শুধুমাত্র ডাটিভে হয়। আম কি? আম প্লাস দেম ইজ ইকুয়াল টু আম, তাই না? আম প্লাস ইজ ইকুয়াল টু আম, তার মানে কি আনটা আমার ডাটিভ প্রিপোজিশন, আর ডাটিভ থাকলে এটার সাথে এন্ডং যুক্ত হয় ইএন, তাহলে আম স্নেলস্টেন এন যুক্ত হয়েছে। প্যাসেজ পড়লে আর কি আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি, ভিতরে কিভাবে সেন্টেন্সের ভিতরে কিভাবে আসলে ইউজ হয়।
ফরম্যাট আমরা অ্যাডজেক্টিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফরম্যাট মুখস্থ করব, এটার কোনো অপশন নাই, মুখস্থ করে নেব। যদি আমরা ফরম্যাট অনুযায়ী ভাঙতে পারি গুড, না পারলে আমরা ডাইরেক্ট অ্যাডজেক্টিভের ফরম্যাটগুলো মুখস্থ করে নেব। এখানে একটা আছে, ভাস মাখেইস আম লিস্টেন, আমি ভালোবেসে সর্বোচ্চ ভালোবেসে কি করতে পারি, কি করি। তো আমার দুইটা প্যাসেজ আছে, আমরা শর্ট করে একটু পড়ি। কে পড়বেন, পড়তে পারবেন কে? গ্লোরিয়া রুবেন্স, ইনফরমেটিক স্টুডেন্টিন। Gloria Rubens, computer students, computer engineering students. Ich studiere seit 3 Jahren an der Uni. আমি পড়াশোনা করতেছি 3 বছর যাবত an der Uni, এই ইউনিভার্সিটিতে। Meine Informatik Professorin finde ich, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রফেসর খুঁজে পেয়েছে আমাকে am interessantesten, একজন ইন্টারেস্টিং, বিকজ while es bei ihr nie langweilig ist, কারণ while হচ্ছে কারণ তাদের কাছে এটা বোরিং না, মানে কখনোই বোরিং না। langweilig মানে হচ্ছে বোরিং, মানে আমাকে তারা কখনো বোরিং হিসেবে পায়নি আর কি, ব্যাপারটা এরকম বোঝাচ্ছে। wir machen jetzt, আমরা করি এখন, zum Beispiel just for an example, ein Projekt, একটি প্রজেক্ট। wir entwickeln, আমরা ডেভেলপ করি, entwickeln eine App für Studierende zum Thema Gunstes Leben. wir entwickeln eine App, একটি অ্যাপ আমরা ডেভেলপ করছি für Studierende, মানে স্টুডেন্ট, Studierende মানে কি স্টাডি, তাই না নাকি? পড়াশোনার জন্য, হ্যাঁ স্টুডেন্ট পড়াশোনার জন্য। একটি থেমার উপরে সেটা স্টাডি, একটি থেমার উপরে, থেমাটা হচ্ছে সস্তা জীবন, সাধারণ জীবন যাপন, লিভেন মানে জীবন, সাধারণ জীবন আর কি। সুইয়ার্স হাভেন বিয়ার, প্রথমত আমরা করি আইনে উমফ্রাগে গেমার্ট, প্রথমে আমরা করি একটি উমফ্রাগে গেমার্ট। উমফ্রাগে হচ্ছে কি কোশ্চেন নাকি? না, এটা উমফ্রাগে মানে অপিনিয়ন নেওয়া, সার্ভে। উমফ্রাগে মানে হচ্ছে সার্ভে, সমীক্ষা। হ্যাঁ, সুইয়ার্স হাভেন বিয়ার আইনে উমফ্রাগে গেমার্ট, আমরা একটি প্রথমে সমীক্ষা করেছিলাম। ইয়েস্ট, এখন বর্তমানে প্রোগ্রামিং ভিয়া দি অ্যাপ, আমরা বর্তমানে অ্যাপটির প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামে কাজ করতেছি। স্পেটা, পরবর্তীতে বা লেটার, möchte ich mit 2 Freunden ein Startup gründen, মানে পরবর্তীতে বা লেটার আমরা করব বা আমরা করতে চাই mit 2 Freunden মানে দুইজন বন্ধুদের সাথে ein Startup, একটি স্টার্টআপ gründen মানে কি জানো? ভুলে গেছি। gründen মানে হচ্ছে ফাউন্ড, মানে আমরা একটি মানে খুঁজে পাওয়া আর কি। আমরা নতুন করে দুইজন বন্ধুর সাথে একটি স্টার্টআপ শুরু করব আর কি। হ্যাঁ, স্টার্টআপ করব। wir wollen apps, আমরা চাই অ্যাপস mit tips für das normale Leben, মানে নরমাল জীবনযাপনের জন্য যে একটা অ্যাপ, সেই অ্যাপসটা আমরা entwickeln মানে ডেভেলপ করতে চাই। unso Menschen helfen, এবং মানুষদেরকে সাহায্য করবে এমন একটা অ্যাপ। দেন কারণ das finde ich am wichtigsten, এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। am wichtigsten, এখানে জি আছে, wichtigsten, ওকে। in meiner Freizeit, আমার অবসর সময়, bin ich weniger online als meine Freunde, আমার বন্ধু বান্ধবের থেকে আমি কম অনলাইনে থাকি। weniger মানে হচ্ছে কম। ich weniger online als meine Freunde, ich bin am liebsten draußen, এটা হচ্ছে কম্পারেটিভ। ich bin am liebsten, আমি সবচেয়ে বেশি পছন্দ করি, draußen মানে বাইরে, in der Natur নেচারে বা পরিবেশে, und treffe Menschen মানুষের সাথে দেখা করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। das ist für mich am schönsten, যেটা আমার জন্য সবচেয়ে সুখের বা সবচেয়ে আনন্দের। und
So bekomme ich auch wieder Eden für Projekte, যেটা আমার প্রজেক্টে একটি নতুন নতুন আইডিয়া বা প্রজেক্টে আইডিয়া দিতে হেল্প করে। বেকমে মানে পাওয়া, টু গেট, পাওয়া, টু গেট মানে প্রজেক্টের জন্য নতুন নতুন একটা তথ্য আর কি তথ্য পাবো, পাই। পাই। ওকে, এইখানে দেখবেন কিছু কম্পারেটিভ এবং সুপারলেটিভের একদম ব্যাপক ব্যবহার আছে। ভিনিগার, ভিনিগেস্টেন, তারপরে আমলিভ স্টেন, আমশুন স্টেন, এগুলো কি? এগুলো সব সুপারলেটিভ। যেখানে যেখানে আম আছে সেগুলো হলো সুপারলেটিভ, আর যেখানে আলস আছে সেটা হলো কম্পারেটিভ। কম্পারেটিভ, হ্যাঁ, এগুলো আমাদেরকে মার্ক করে করে নিজে নিজে পড়তে হবে, কোথায় আসলে সুপারলেটিভ হইছে, কিভাবে হইছে। এখানে অনেকগুলো অর্থ আমাদের ম্যাক্সিমামই জানি না আমরা, ঠিক আছে? সবাই আমরা কি করব? প্যাসেজটা পড়বো। প্যাসেজ পড়ার জন্য আমাদের প্রথম হলো শব্দের উচ্চারণগুলো ঠিক করতে হবে। দ্বিতীয় হলো আমাদের শব্দ শিখতে হবে। শব্দ শেখার জন্য ডিকশনারি বেস্ট। ডিকশনারি থেকে শব্দের অর্থ দেখবেন। একই শব্দের কয়েক রকম অর্থ হতে পারে। সো আমার প্যাসেজটা পড়ে কি অর্থ হতে পারে সেটা আমাকে বুঝতে হবে। আমি যদি আরেকজনের কাছ থেকে অর্থ জেনে নিই, সাপোজ আমি সবগুলো অর্থ বলে দিলাম, আপনি নিয়ে খেয়াল রাখতেন, ঠিক আছে? কিন্তু আপনি তো নিজের কোনো স্পিড আসলো না, কারণ আপনাকে লেজেন্ড পরীক্ষায় আপনাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এটার অর্থ কি হইতে পারে, সেইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে। এই জন্য নিজে নিজে অর্থ খুঁজে বের করে পড়ার চেষ্টা করবেন, আর বেশি বেশি পড়বেন। কারণ লেজেনে বড় বড় এরকম 2টা প্যাসেজ মিলে একটা টাইল হবে। মানে মনে করেন বিয়ন্ড তো লেজেনে 5টা টাইল থাকে, পুরোটা মিলে একটা টাইল হবে। একটা টাইলে এরকম 10 মিনিট 15 মিনিট সময় পাবেন, তো পুরোটা পড়তে হবে, কোশ্চেন অ্যান্সার গুলো আবার করতে হবে। আমার যদি একটা প্যাসেজে আমি শব্দের অর্থই না জানি, কিছু বুঝতেই পারবো না, 10 মিনিট পড়তেই চলে যাবে। আচ্ছা, পরেরটাও সেম এইরকমই কম্পারেটিভ সুপারলেটিভ আছে। আমরা ওটা ফাইন্ড আউট করে নিজেরা এটা আমরা পড়ার চেষ্টা করবো, যে স্প্যানান্ডার আলস, স্প্যানান্ডার আলস, এরকম যেগুলো কোথায় কি ব্যবহার হচ্ছে আমরা এটা মুখস্থ করে নেব। দেখবো যে কম্পারেটিভের সাথে কিভাবে সেন্টেন্স মেক হচ্ছে, যে কোনো কিছু আমরা কম্পেয়ার কিভাবে করতেছি, আর সুপারলেটিভ ফর্মটা কিভাবে ব্যবহার করতেছি। আর আমাদের যে অ্যাডজেক্টিভ গুলো এখানে বিশেষ করে এই অধ্যায়ে যে অ্যাডজেক্টিভ গুলো আছে, যেখানে কিছু স্পেশাল অ্যাডজেক্টিভ দেওয়া আছে যেগুলো কোনো রুলস মানে না। যে সুপারলেটিভ ফর্ম এখানে লাস্টে ডান পাশে দেওয়া আছে, যেমন গুড বেসার আমবেস্টেন, জ্ঞান লিভার আমলিস্টেন, ফিল মেয়ার মাইস্টেন, নেয়ার আমনেস্টেন। কিছু এক্সেপশনাল নিয়ম আছে, এগুলো আমরা মুখস্থ করব। আমাদের বেশি বেটার হয় যে লিস্ট যেটা আছে এই লিস্টটা মুখস্থ করে নিয়ে অধ্যায়, আর প্যাসেজের মধ্যে থেকে যে নতুন গুলো লিস্ট বেরোবে, অ্যাডজেক্টিভ গুলো বেরোবে, ওইগুলোকে ফাইন্ড আউট করে নেওয়া। ফাইন্ড আউট করে ওইটার মূল ফর্ম কি, তারপর ওইটার কম্পারেটিভ ফর্ম কি, আর সুপারলেটিভ ফর্ম কি, এটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা ওই যে 2টা প্যাসেজ যেটা উপরে দেখলাম, ওই 2টা প্যাসেজ যদি একটু পড়ি, প্রায় 10-15টা বা 20টা এরকম বেরোবে নতুন। আর আমাদের নতুন একটা চার্ট তো এখানে আছে, সবগুলো মিলে মোটামুটি 20-25টা হয়ে যাবে। তো আমরা যদি এটা মুখস্থ করি, আপাতত কিছু তো শিখলাম নতুনগুলো। তো আমাদের এটাই হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, যে আমরা এই যে এই লিস্ট প্লাস ওই যে 2টা প্যাসেজের মধ্যে থেকে যেই নতুন অ্যাডজেক্টিভ গুলো বেরোবে, ওই অ্যাডজেক্টিভ গুলোর 3টা ফর্ম, আউট ফর্ম, মানে মেইন ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম, ওইগুলো আমরা আলাদা আলাদা আইডেন্টিফাই করে লিখবো। যেটা কম্পারেটিভ ফর্ম আছে সেটা সুপারলেটিভ আর মেইন ফর্ম লিখবো, আর যেটা সুপারলেটিভ ফর্ম আছে সেটা কম্পারেটিভ এবং মেইন ফর্ম লিখবো, যে এরকম একটা কম্বাইন্ড একটা লিস্ট বানাবো। ঠিক আছে, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। আচ্ছা ভাইয়া, হোমওয়ার্ক তাহলে আরেকবার বলতেন তাহলে। আমরা যতগুলো অ্যাডজেক্টিভ পাবো, এই যে লাস্ট পেজে যে বক্স দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এই টেবিলের গুলো সহ, আর 2টা প্যাসেজ, এই যে আজকে রায়হান ভাই যে একটা প্যাসেজ পড়ে দিল, তার নিচে আরেকটা প্যাসেজ আছে, এই 2টা প্যাসেজের মধ্যে আরো কিছু অ্যাডজেক্টিভ আছে। ওই অ্যাডজেক্টিভ গুলোকে আইডেন্টিফাই করব, খুঁজে বের করব, বের করে আলাদা করে এরকম সিরিয়ালে লিখব, কে কয়টা পাইছি, যেটা পাইছি যতগুলো পাবো ততগুলো সিরিয়ালে লিখবো, 3টা ফরম্যাটে লিখবো। সেটার কম্পারেটিভ ফর্ম কি, সুপারলেটিভ ফর্ম কি। যদি প্যাসেজের মধ্যে সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে আমরা একটা কম্পারেটিভ ফর্ম আর মেইন ফর্ম লিখবো, যদি কম্পারেটিভ ফর্ম থাকে তাহলে মেইন ফর্ম আর সুপারলেটিভ ফর্ম লিখবো। ঠিক আছে, ঠিক আছে। ওকে।
বাকিটা তাহলে আজকে ক্যাপিটাল শেষ করতে চাইছিলাম, দরকার নেই, অনেক রাত হয়ে গেছে আসলে, 11:30 তো। আর আমি একটু বেশি টায়ার্ড বলতে গেলে আপনাদের চেয়ে। চাচ্ছি যে নেক্সট ক্লাসে তাহলে আমরা ক্যাপিটাল ড্রাই শেষ করে দেবো নি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আমরা 3 নম্বর ক্যাপিটাল শেষ করবো ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। গুড নাইট।